জিরো এমপ্লয়মেন্ট, জিরো রিফর্ম করে দেশের বাইরে গিয়ে তিনি জিরো থ্রির তত্ত্ব কপচান। বিদেশি সরকার প্রধানদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক নীতি, পররাষ্ট্রনীতি, বাংলাদেশের জনগণের সুবিধা, বিনিয়োগ এসবের চেয়ে কথা বলার চেয়ে তিনি অধিক সময় ব্যয় করেন তার নিজস্ব 3-0 তত্ত্ব নিয়ে, সোশ্যাল বিজনেস নিয়ে। অবাক করার বিষয়, স্টারলিংকের সঙ্গে তিনি যখন কথা বলেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে দাবি করেও তিনি প্রস্তাব দেন গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস পার্টনারশিপে। বাংলাদেশের জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান নাকি তার গড়ে তোলা গ্রামীণ সাম্রাজ্যের সিইও। ডক্টর ইউনূস তার অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক 11 মাসের শাসনের সময়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করেছেন, 10 ট্রাক অস্ত্র মামলার রায় পরিবর্তন করেছেন, যুদ্ধাপরাধীকে খালাস দিয়েছেন, অর্থ পাচার ও শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিজেই নিজেকে অব্যাহতি দিয়েছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। অথচ তিনি সবসময় কথা বলে বেড়ান নিরপেক্ষতার কথা, আইনের শাসনের কথা, গুড গভর্নেন্সের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা। তার জব ডিসক্রিপশনে লেখা আছে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, রুল অফ ল, কিন্তু তার এসিআর বলে তার 180 ডিগ্রি বিপরীত। দখলদার সরকারের প্রধান ডক্টর ইউনূস সবসময় বলে বেড়ান হিউম্যান এজেন্সির কথা, মানুষের উপরে ট্রাস্টের কথা। তার মতে তার সোশ্যাল বিজনেস পুরোটাই দাঁড়িয়ে আছে মানুষের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে। অথচ আজ তিনি অবলীলায় বলে বেড়ান 100 টাকায় মানুষের ভোট কেনা যায়, রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়ে সাধারণ মানুষ বোঝে না, ধারণা করে নিতে অসুবিধা হয় না, মানুষের মানবিক মর্যাদার ধার তিনি ধারেন না, মানুষ নিছকই তার কাছে বিজনেস প্রোডাক্ট বা ল্যাব আইটেম। তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলেন, অথচ তার অবৈধ শাসনের 11 মাস সময়ে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার প্রয়োজনও অনুভব করেন না। তিনি বিকেন্দ্রীকরণের কথা বলেন, অথচ বাংলাদেশ সেনাবাহিনীকে পাশ কাটিয়ে করিডোর এবং বন্দরের মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন। তিনি মানবাধিকারের কথা বলেন, অথচ তার সময়ে 11 মাসে প্রায় 3.5 লাখ, প্রত্যেক মাসে 48,000, প্রত্যেক দিন 1560 জন রাজনৈতিক কর্মীকে কারাবন্দী করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 3000-এর অধিক। আইন এবং সালিশকেন্দ্রের রিপোর্ট অনুযায়ী প্রকাশিত মব সহিংসতায় মৃত্যুর সংখ্যা প্রায় 173। তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন, অথচ বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল আধুনিক গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন, অথচ ভোটের আগেই প্রায় অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেন। তিনি নারী ক্ষমতায়নের কথা বলেন, অথচ তার সময় বাংলাদেশে প্রায় 1000-এর অধিক প্রকাশিত ধর্ষণের ঘটনা ঘটেছে। সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা আজকে ফুটবল খেলতেও অনিরাপদ বোধ করে। তিনি নির্বাচিত সরকারের মেয়াদ ঠিক করে দিতে চান, অথচ তার নিজের মেয়াদ জানেন না। ইউরোপ, আমেরিকায় গিয়ে তিনি আধুনিকতা, প্রগতি, অধিকারের পক্ষে কথা বলেন, অথচ দেশে এসে তিনি মৌলবাদীদের তোষণ করেন। এনাফ ইজ এনাফ। দখলদার সরকারের বিদায়ী বাংলাদেশের জনগণের সামনে একমাত্র অপশন। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের মৌলিক শর্তই হলো অবৈধ এই সরকারকে বিদায় নিতে হবে কিংবা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ফ্যাসিস্ট ইউনূসগং যত দ্রুত বিদায় হবে, বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ তত বেশি নিরাপদ হবে। এই সরকার কবে বিদায় নেবে, কিভাবে বিদায় নেবে, তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনিও সোচ্চার হন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।